হ্যালো এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। আমার আরেকটি নতুন ব্লগে সকলকে সুস্বাগতম। সো আজকের দিনটা ছিল শনিবার, আজকে একটা উইকেন্ড, কিন্তু আজকে আমার অন কল ছিল। তাই জন্যই উইকেন্ডের দিনেও ইচ্ছা না থাকলেও সকাল সকাল উঠে পড়তে হয়েছিল। আর উঠে সকালবেলার জল খাওয়ারে মা নিয়ে এসেছিল দোকান থেকে কচুরি, আলুর তরকারি আর জিলিপি। সেই দেখে মনটা একেবারে ভরে গেল। অনেক দিন পরে এইসব খেলাম। তারপরে হাতে যেহেতু একটু সময় ছিল, তাই একটা ফেস মাস্ক বানিয়ে নিয়েছিলাম। কিছুই না, ওই বেসন, দই, একটু হলুদ গুঁড়ো এইসব দিয়ে। আমি নিজেও জানি না এইসব মেখে কি হয়। আমি দেখি অনেক রিলসে যে এইগুলো মাখলে নাকি স্কিন অনেক ভালো হয়ে যায়, তো তাই জন্যই আমিও অ্যাপ্লাই করে নিলাম। সেরকমভাবে রূপচর্চা এখন আর করতে পারি না এই ব্যস্ততার কারণেই। তো আজকে যেহেতু একটু হাতে সময় ছিল, তাই আর কি করে নিলাম। আর এটা লাগানোর পরে বুঝলাম স্কিনটা বেশ ভালোই সফট হয়েছিল। কি করছো? পটল দোরমা। কয়েকদিন আগেই বলছিলাম এই বছরের পটল দোরমা খাওয়া হয়নি, এসে গেছে রেডি হয়ে পটল দোরমা নিয়ে। ও আজকে মেনুতে আছে সাদা ভাত, পটল দোরমা, কিছু একটা দিয়ে মাছ, ও এটা বোয়াল মাছ, এটা টকের ডাল। গুড জব মা। বোয়াল মাছ, একটু বড়ি, একটু আলু। রিসেন্টলি মাকে কিছু যদি একবার বলি মা এটা খাওয়া হলো না কিংবা ওটা খাওয়া হলো না, পরের দিনই দেখি মা সেটা কোনো রকমভাবে একটা জোগাড় করে দিয়েছে। এই যেমন এই পটল দোলমা, আগের দিনই কাকে একটা ফোনে বলছিলাম এই বছর পটল দোলমা খাওয়া হলো না, ব্যাস মা পটল দোলমা নিয়ে হাজির। তারপরে খাওয়া দাওয়া করে একটু গান শুনতে শুনতে বাকি কাজটুকু করে নিলাম। আর তারপরে একটু বেরোবো ভেবেছি, কিন্তু ওয়েদার আমায় বলল না, আজকে আর সেটি হচ্ছে না। এমন কালো মেঘ হয়ে এলো, মানে বোঝাই গেল যে বিভৎস জোরে একটা বৃষ্টি আসবে। তাই বেরোনোর আশা ছেড়ে দিলাম। আর কিছুক্ষণ বসতে না বসতেই সত্যিই এত ঝোড়ো হাওয়া দেওয়া শুরু হলো, আর তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি। তাই জন্য আর সেই বেরোনোর প্ল্যানটা ক্যান্সেল করতেই হলো, কিছু করার ছিল না। তো যাই হোক, বাড়িতে বসেই আজকে সারা দিনটা কাটাতে হলো। আর আমাদের এখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, সেই একটাও ভয় ছিল, তাই আর বেরোলামই না কোনো এদিক ওদিক চিন্তা করে। বাড়িতেই যেহেতু ছিলাম, তাই আমার কিছু এডিটিংয়ের কাজ ছিল, তাই বসে বসে ওই এডিটিংয়ের কাজই করছিলাম। বেশ সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছিল, তাই জন্য বেশ ভালোও লাগছিল ওয়েদারটা। মাঝখানে যা ভ্যাপসা গরম পড়েছিল, তার থেকে অনেক বেটার ওয়েদার হয়ে গেছে। মানে সত্যি, মানে গরমকালটা আমার কেন জানি না একদম পছন্দ না। এর থেকে এরকম হালকা হালকা ঠান্ডা ওয়েদার থাকবে, তাতেই যেন মনে হয় ভালো। আমার মতন আর কারা কারা গরমকাল পছন্দ করো না কিংবা শীতকাল পছন্দ করো, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। যাই হোক, এইসব এডিটিংয়ের কাজ করতে করতেই মা বলল মা স্যুপ বানিয়েছে। তো গেলাম, গিয়ে দেখলাম মা এক বাটি স্যুপ আমায় ধরিয়ে দিয়েছে। তো আমার এই স্যুপটা খেতে খুবই ভালো লাগে। ইভেন আমাদের বাড়িতে যে কেউ এলে এই স্যুপটা যদি হয়, আজ অবধি কেউ বলেনি এই স্যুপটা বাজে হয়েছে। তোমরা যদি এই স্যুপটা কীরকম করে বানানো হয়েছে সেটা জানতে চাও, আমাকে ডেফিনেটলি কমেন্টে আমি তাহলে এটার রেসিপিটাও শেয়ার করে দেবো। মা এই স্যুপটা সত্যিই দুর্দান্ত বানায়, একটুও বাড়িয়ে বলছি না। এটা শিখেছে আমার মা, এই স্যুপটা বানানো শিখেছে আমার বাবার থেকে। অ্যান্ড তারপর থেকে এটা একদম টপ ক্লাসে যায়। যাই হোক, স্যুপ টুপ খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে কি মনে হলো একটু চা খাবো ভাবলাম, তাই চাও বানিয়ে নিলাম। চা খেতে খেতে একটা সিনেমা দেখবো ভাবলাম। সেই পুরনো দিনের একটা সিনেমা ধরেছিলাম দেখবো বলে। ব্যাস এই করেই আমার একটা গোটা দিন কেটে গেল। উইকেন্ডের একটা দিন বেরিয়ে গেল, আর একটা দিনই পড়ে আছে। তারপরেই তো আবার যেই কাজ সেই অফিস। যাই হোক, আজকের ব্লগটাও এখানে শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগ।
এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর পারলে একটা শেয়ারও করে দিও। আর যদি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। আমি অনেক বাজে বকি, সেগুলো শুনতে পাবে। চলো আজকের মতন এখানেই বক বক থামাচ্ছি, আবার খুব তাড়াতাড়ি আরও অনেক বক বকানি নিয়ে ফিরে আসবো। টাটা।